আন্ধারমানিক অভিযানের তৃতীয় দিন। জনচন্দ্রপাড়া থেকে নারিশাপাড়া 12 ঘন্টার ট্রেক। সারাদিন কোনো খাবার নাই, কখনো পাথর, কখনো পাহাড়ের গা বেয়ে ওঠা বা এই যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি পাড়াগুলা একের পর এক পার করে চলেছি সৌন্দর্যের নেশায়। এত কষ্টের মাঝেও এই সৌন্দর্য আমাদের কখনোই হতাশ করেনি। যাত্রাপথের সাথী হতে শেষ পর্যন্ত সাথে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কঠিন না, আমার এক হাত বন্ধ তো। কোন দিকে যাবো? আমার ডান দিক দিয়ে হবে, বাম দিকে আমার পুরো ছাড়া আমাদের এখানে রেস্ট করা আছে মরণ। আমরা এম বুঝছি, এম দেখছি, এটা মরণ হইতে পারে। আমরা করব জয় নিশ্চয় থাকবে। আমরা এখন জনচন্দ্রনাথপাড়া থেকে বের হইলাম। এখন বাজে 9টা 8 মিনিট। আমরা আমাদের আজকের গন্তব্য হচ্ছে নারিশাপাড়া। তো আমরা শুরু করলাম, দেখি আমরা কতদূর কিভাবে পৌঁছাইতে পারি। জায়গাটা অসম্ভব সুন্দর। বাহ, এত কষ্ট করে এত দূর কেন আসি তা আপনি এরকম জায়গায় না আসলে বুঝতে পারবেন না। রাজাপথের জায়গাটা বেশ অদ্ভুত। এই ঝিরির উপর বিশাল আকৃতির অনেকগুলা পাথর। এই পাথরগুলা যেন এই ঝিরির সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে তুলেছে। সামনে এতগুলো পাড়া থাকতেও এখানে থাকার কারণ হচ্ছে এটাই শেষ পাড়া যেটা খ্রিস্টান ধর্মাবলম্বী। এরপরে যতগুলো পাড়া আছে সব নো পাড়া, এবং তারা সবাই প্রকৃতি পূজায় বিশ্বাস করে। এখন পর্যন্ত এইটা আমার দেখা সবচেয়ে সুন্দর ট্রেকিং রুট। আজকে আমরা এই ট্রেকিং রুটের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব নারিশাপাড়া। আমাদের এখন এই পানি ভেঙে যেতে হচ্ছে। ও বাপ রে বাপ, নো শিট। এই ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা, তার মধ্যে যাইতে হচ্ছে হাঁটু পানি ভেঙে। আমরা এখন কেউ ব্রাশ করি নাই, ওখানে শুধু কুলি করে বের হয়ে পড়ছি। সময় কম থাকার জন্য আমরা তো রাস্তায় এখন ব্রাশ করে নিব। ঝিরির পানি দিয়ে প্রথম ব্রাশ করছি। এই ওর একটা ছবি তোলা দরকার। আরে এমনি বাদে যে এমনি ছবি এই ভিউতে না আসলে কি আসবে? এই যে দাঁড়ান, ওর বিচি বেজে সবচেয়ে ভালো শেষ। আমরা এখান থেকে রালাইপাড়া, বোলাইপাড়া, মাংরুমপাড়া এবং শেষ পর্যন্ত মাইকুয়াপাড়া পার হয়ে আমরা চলে যাব নারিশাপাড়ায়। এর মধ্যে আমাদের কোথাও দাঁড়ানোর কোনো সুযোগ নেই, যার জন্য আমাদের খাবার তৈরি করা বা খাবার খাওয়ার মতো কোনো স্কোপ আমরা সারাদিনে পাবো না। আমার গায়ে পড়ছে।
চল চল, বৃষ্টি আসলে শেল্টার নিতে হবে। বাহ, লটস অফ মুরগা। মূলত এতক্ষণ যে বাগানের সুন্দর রাস্তা দিয়ে আসতেছিলাম, সেটা একটা কাজু বাদামের বাগান। শীতের সময় কাজু বাদাম হয়, এখন ফুল আসবে কিছুদিন পরে, হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে বাদাম পাওয়া যাবে। তুমি আমি আইলে তো 40 মিনিট ইচ্ছে চাইলে পারে তো, তাই ত্রাল হইতে এখনটা বেশি লাগবে। আমরা এখন আবার ঝিরিতে নেমে যাব। ঝিরিটা, যে ঝিরিটাতে আসতেছিলাম, একটা ঘুমের মতো অবস্থা দেখি এদিকেও। ওয়াও ওয়াও, সামনে যাবো আর ওয়াও। ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে খুব চুপচাপ যেতে হচ্ছে, কোনো জোরে কথা বলা যাবে না, জায়গাটা very dangerous। তো আমাদের ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটার পরে আরেকটা পাহাড় আছে, ওইটা টপকাইতে হবে আজকে। আর কালকে পরের দিন বা কালকে আমরা এই যে এই পাশের যে পাহাড়টা, এটা টপকায় আমরা হচ্ছে কোথায়, কুরুকপাতা যাব। এরা নামতেছে আর ভাবতেছে যে ওঠার সময় এরা এদের কিরকম ফাটবে, কেমন ফাটবে এখনো অনুমান করছি, শুধু কেমন থাকবে তা অনুভব করবো পরে। এই ফুলের নামটা জানো কি? মোরগ ফুল। হ্যাঁ হ্যাঁ, মোরগ ফুল। বিচি ধরে রাখার জন্য হয়তো ইয়া করছে, সুন্দর। এটা বোধহয় সেই জুমঘর। নাইস। ও, ওই তো সামনে বলাইপাড়ার গেট দেখা যাচ্ছে। ওয়েলকাম টু বলাইপাড়া। আমাদের বলাইপাড়া আসতে 3 ঘন্টা লাগলো। হাতে সময় না থাকায় একদম দাঁড়ালাম না। সুন্দর পিচ্ছিগুলা। এডি শত্রুপক্ষ। এই শত্রুপক্ষ। ওয়াও, শত্রুপক্ষ কঠিন দৌড় দিছে। অনেকক্ষণ পর একটু সমতল রাস্তা পাইছি। এরকম রাস্তা হলে কোথায় চলে যাইতাম, এই গহীন জঙ্গলের পথ দিয়া। অন্য ভাবতেই ভাল লাগে। কেমন আছো? কেমন আছো ভাই? আপনার সাথেও করি। কেমন আছেন ভাই? ভালো আছেন? আপনার বাসা এখানে? এটা কি বলাইপাড়া? এই বাড়িগুলো খুব সুন্দর এখানে। বাচ্চা পোলাপান কি স্পিডে দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে, আর আমরা এখান দিয়ে যাইতে ফাটতেছে। অভ্যাস, ওরা এসব রাস্তা দিয়েই প্রত্যেক দিন চলাফেরা করে, আমরা করি না। একটু সামনে গেলে একটা সুন্দর পাড়া পাবো, মাংরুম পাড়া।
সেখানে একটা দোকান আছে। এক বাঙালি ভাই আইসা এখানে চিপস বিস্কিটের দোকান দিচ্ছে। আমরা সেখানে 20 মিনিট রেস্ট নিলাম। এইমাত্র মাংরুম পাড়ায় এসে পৌঁছাইলাম। এই পাড়াটার নাম মাংরুম পাড়া। পাড়াটা দেখতে অনেক সুন্দর, একটা জোস। দেখো দেখো এই যে বলবো এই ছেলে বললো আর ভাই না 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 এটা একেবারে এখানে কোনো ধরনের রইবে না, একবার মাইক্রো করে রইবেন মানে আর হ্যাঁ, সবাই মানা করলাম একজন আর কথা ওই সাকলাম পাড়ার মতো পাড়াটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শাকলাম পাড়ার মতো। হ্যাঁ, পাড়াটা অনেক সুন্দর আর বেশ গোছানো আছে। হ্যালো, নাম কি তোমার? কেমন আছো বাবুরা? তুমি কি ভালো আছো? এটা তোমাদের জানালা? হ্যাঁ, টাটা। 1টা বাজে আমরা মাইকোপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ধারণা আমরা বিকেলের মধ্যে এই মাইকোপাড়াতে পৌঁছে যাব। আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু একটু একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়লেও কিছু করার নাই, যদিও শীতকালের বৃষ্টি অত্যন্ত মারাত্মক হবে। শীতে হয়তো আমাদের ফাটবে। যদি বৃষ্টি শুরু হয় সব ভিজে যাবে একদম। আশা করি বৃষ্টি না হোক, মেঘলা মেঘলা থাকতেই আমরা পৌঁছে যাই। রোদও পাবো না, খুব আরামে উঠে যেতে পারবো। অ্যাটলিস্ট 25% এনার্জি সেভ হবে। উপরের দিকে না, নিচ দিক দিয়েই যাইতে হবে। উপরের দিকে বোধহয় কোনো পাড়া টাড়া আছে। এখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, সম্ভবত উপরে কোনো পাড়া আছে অথবা জুম ঘর আছে, যে এখানে এনারা রেগুলার যাওয়া আসা করে। রাস্তা দেখে মনে হচ্ছে মানুষ প্রতিনিয়ত যাওয়া আসা করে। খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই আমরা হেঁটে চলছি। কারণ যেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি গায়ে লাগলে টের পাওয়ার মতো না। হয় হবে হয়তো। পিছলা প্রচন্ড। সেই তখন থেকে ঝিরি ধরে যাচ্ছি তো যাচ্ছি। এই ঝিরি নাকি আরো 1.5 ঘন্টা লাগবে এভাবে যাইতে। তারপরে আমরা উপরের দিকে ওঠার সুযোগ পাবো। মানে সুযোগ পাবো তো, যদিও সেটা আমাদের নাইট মেয়ার, কিন্তু আমাদের তো যাইতে হবে। বাট খুব মজা লাগতেছে। পেপ পেপ, এই দাঁড়া দাঁড়া, না শুনে না যাই। দেখি এটাই। ও ওইটাই বেসিক্যালি ওদিক দিয়ে ঘুরে ঘুরে গেছে, একই ঝিরি। আবার আমরা ঝিরির পার দিয়ে একটু আগায় যাব। এই যে ভাইদের, আপনার 3 জন না? হ্যাঁ, ভাইদের 3 জনের একটা টিম।
আমাদের সাথে আমাদের সাথে আন্দারমানিকের দিকে যাচ্ছে। তো ভাইদের হ্যাঁ আমরা অবশ্যই সাকসেস হব। তো ভাইদের ইনিশিয়াল প্ল্যান এদিকে যাওয়ার কথা ছিল না, ভাইরা কৃষ্ণাঙ্গুনা যাইতে চাইছিল, কিন্তু ওদিকে না গিয়ে যখন পালংখ্যাং জানতে পারছে যে আমরা যাচ্ছি আন্দারমানিক, তো ভাইরা সাহস করছে যাবে, আমাদের সাথেই যাবে, আমরা একসাথেই এটা কমপ্লিট করব। এখন ওনাদের এই খুলনার এই টিমটা দিয়ে আমাদের টিমে টোটাল মেম্বার 17 জন, হ্যাঁ 17 জন টোটাল। ভাইরা 3 জন, ওনাদের সাথে 2 জন গাইড, আমাদের 2 জন গাইড আর 10 জন দিয়ে টোটাল 12 জন। তবে ওই টিমটার একটু সমস্যা হচ্ছে, আমরা এদিক দিয়ে যেমন পুরুপাড়া হয়ে বের হয়ে যাব, ওরা এটা করতে পারবে না। ওরা এদিকে আসার জন্য পালংখ্যাংয়ে ওদের ব্যাগ, এক্সট্রা যত কাপড় চোপড় ছিল সব রেখে আসছে। তো ওদের আবার এই পথটাই, আমরা যে পথ দিয়ে যাচ্ছি এই পুরো পথটা আবার ট্রেকিং করে ফিরে যাইতে হবে। কিন্তু আমরা এই বোলাই এসে কুরুপাড়া হয়ে বের হয়ে যাব। এর আগে যত ট্রেকিং করছি, যত ট্রেল ধরে গেছি, এত লম্বা ট্রেল আমি কখনো যাই নাই। সেই সকাল থেকে এটা ধরেই হাঁটতেছি, এখনো চলেই যাচ্ছি এরকম পাথরের উপর দিয়ে। Oh no. ভাই সত্যি এবার টায়ার্ড হয়ে গেছি। আজকে আমাদের সবচাইতে টাফেস্ট ডে। আমরা সেই সকালবেলায় শুরু করছি, যাইতে সন্ধ্যাও হয়ে যাইতে পারে। আমরা আগে, এবং এখানেই শেষ না, আমাদের এই ট্রেলগুলো শেষ হওয়ার পরে হাইক আছে, উপরের দিকে উঠতে হবে পাহাড়ের। আমরা একটা ব্রেক নিছিলাম, বিস্কিট, খেজুর অ্যান্ড হাবিজাবি খাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা এই দুনিয়ায়, ট্রেইলের মধ্যে বসে আছি। শর্ট ব্রেক শেষ করে আমরা আবার শুরু করলাম। ভেরি সুন আমাদের শুধু উপরেই উঠতে হবে। সো এই পার্টটা একটু কষ্টের হইতে যাচ্ছে, বাট কিছু করার নাই না। তারপরেও আমরা যাব। এখানে ভাইরা দুপুরের খাবার খাচ্ছে। আমাদের খাওয়া শেষ হইলেই আমাদের সাথেই চলে আসে। কেমন লাগছে ভাই? খাবার খাইতে অনেক মজা না? কিন্তু এখানে চালানো যাবে না, এটা একটা জোস জায়গা ভাই, অ্যামেজিং। This trekking route is really interesting. সত্যি রাস্তা কি দুইটা এখানে? বুঝতেছি না তো কোন দিকে, এখান থেকে কোন দিকে যাব। আমার ডান দিক দিয়ে হবে, বাম দিক দিয়ে হওয়ার কথা। ছাড়া আমাদের এখানে রেস্কিউ করার আপশন নাই। আমি বুঝার জন্য অপেক্ষা করতে হবে, আর কেউ চিনি না। আমার সিক্স সেন্স বলছে যে আমরা এখানে ঘুরে গিয়ে Your sixth sense is not also working. If you want, আমরা যা না না এটাই হবে, এটাই হবে। না এই দিক দিয়ে যাইতে হবে।
হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, এটা এটা। ওইদিকে আমি কোনো ট্রেসই পাচ্ছি না। আরে না, ওইদিকে ওই বলে এই দিকটা অনেক মানুষ গেছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এটা তো আমরা দেখিই নাই। না এম কি, হ্যাঁ মাইকো ভাই ওই আবার মজা করছে নাকি কেউ ভাইয়া? মাইকো, আমি ভুল কথা গেছিলাম, তোরা ভুল হবে। করছিস। হ্যাঁ, ইমরান মাসুম আমরা একটা সাইন দেখে আগাচ্ছি, যেটা এম আর এই দিকটা নির্দেশ করা ছিল, যার জন্য এই দিক দিয়েই যাচ্ছি। আর যদি ভুল না হই তাইলে আমরা এদিক দিয়েই যেতে পারবো, আর যদি ভুল হই তাইলে আবার ঘুরে আসতে হবে। এখন আমাদের সোজা উপরে উঠতে হবে রোদের মধ্যে, অন্যের কষ্ট হবে। এখন আমাদের হয় এটা দিয়ে উঠতে হবে অথবা এটা দিয়ে উঠতে হবে। এর জন্য আমাদের বিশুদার জন্য অপেক্ষা করতে হবে। যে ওখানে একটা আলাদা একটা ক্রসও থাকতে পারে, যেটা আমরা দেখিনি। যেখানে মাইকোয়া গেলে আপনি মরণ, আমরা এম বুঝছি, এম দেখছি, এটা মরণ হইতে পারে, নট মৃত্যু। মাইকো, মরণ। এখানে গেলে নির্ঘাত মৃত্যু, সেটা হতে পারে। আমরা সেই পথে চলে আমি সে পথে চলে এসেছি, নির্ঘাত মৃত্যুর পথে চলে যাচ্ছে। এই রাস্তায় ময়ূক এসেছিলেন, হ্যাঁ ওই সাইড অথবা ময়ূক কখনো এখানে আসেননি। বাপে এসে ভাই আমার পাছায় ধরে বাড়ি দিয়া কোনে দাদা, ও আমাদের এই রাস্তা ধরে যেতে হবে। লাও শুরু করো। আমার ডান দিকে যাওয়ার লাগে। এটা মরণ না, বিসমিল্লাহ। মাইক হয়ে গেছে, মরণ না, মদিও না, ওকে, ময়ূকও না। ওখানে একটা সাইন। রিয়াদ ছোট ভাই এতক্ষণ বিশ্বাস করে নাই যে আমাদের এত বড় একটা হাইক আছে। ও একটু 10 সেকেন্ড উঠেই বুঝতে পারছে যে না ভাই ফাটবে, সত্যি ফাটবে। শিট, আমরা করব জয় নিশ্চয়। ওহো, deep in my heart, oh, I do believe that we shall overcome someday. No pass, সোজা উপরে। সারাদিন এত শান্তিতে হাইটে আসলাম, চারপাশে পাহাড়ি জঙ্গলি ফুলে ভরা। অবশ্য ছোটবেলা আমাদের এলাকাতেও দেখতাম। ভাই কবে শেষ হবে? আর 2 ঘন্টা। এবার 2 ঘন্টা খাড়ার উপর উঠতে লাগলে তো এক পা উঠবো, 2 পা নামবো, তেল মাখা বানরের মতো। খুবই টায়ার্ড ভাই, প্রচন্ড টায়ার্ড। It's fucking awesome, but too hard. সারভাইভ করতেছি ভাই। সার্ভাইভ করতেছিস? কেমন লাগতেছে সার্ভাইভাল? সারভাইভাল তো সারভাইভালের মতোই লাগতেছে। মজা না? আই কান্ট গো ব্যাক। আপনাকে এখানে থাকতেই হবে, ঠিক আছে? দয়া করে নারিশে গিয়ে ওদের কারো বাসায় গিয়ে থাকবে, কিন্তু থাকতে আপনাকে হবে। এরপর নাকি আরো পাহাড় আছে। Hello, Liza. How do you do? I'm writing you a letter. I hope it reaches you. I know it's been a long time since you heard from me. I'm still kicking around here in Tennessee. I heard you got a new place. I heard you got a new job. I heard you got a haircut, and it looks real nice. Oh, you have a long বাসার সাথে যদি আপনি তাল মিলাইতে পারেন, হ্যাঁ হ্যাঁ, তাইলে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা নাই না? আর যদি 19-20 যদি হয় তাইলে সমস্যা। তাইলে সমস্যা। সোজা উপরের দিকে উঠতে গেলে প্রায় প্রচুর প্রেশার পড়ে, যার জন্য আপনার সঙ্গে অবশ্যই পানি রাখা জরুরি। পানি বা স্যালাইন
গ্লুকোজ যা পারেন, আমার কাছে পানি আছে। ঝিরির পানি আমরা শেষ যখন ঝিরিতে ছিলাম সেখান থেকে পানিটুকু নিয়ে নিছি। এই রাস্তায় আর কোথাও পানি পাওয়া যাবে না যাওয়ার আগ পর্যন্ত। Watch your step. মাইকো অপার গেটে চলে আসছি। মাইকো অপার অনেক উপরে না দাদা? এটা মাইকো অপারা। গাইড বেশি মুভমেন্ট রাখতে না বলায় বেশি ভিডিও নিতে পারতেছি না। পাখাটা জাস্ট ক্রস করে ওখান থেকে শুরু হয়। এবার আমার কাছে মনে হচ্ছে আকাশ দিবা বিজ্ঞানী হয়ে গেছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। মাইকো অপার থেকে হাঁটা ধরলাম পাহাড়গুলার চূড়া ধরে। সূর্য প্রায় ডুবে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। অনেক লম্বা লম্বা গাছ এদিকে ওদিকে, এরকম গহীন বনের মধ্যে দিয়ে যাচ্ছি যেহেতু পাহাড়ের চূড়া, খুব বেশি ওঠানামা করা লাগতেছে না। এখানে একটা গাছ কাটা দেখতেছি, এটা না এটা ডাইনোসরের মতো পড়ে আছে, এটা নেওয়া সম্ভব না, তো এর জন্য কাটে কেটে নিয়ে গেছে। গর্জন গাছ, গর্জন, এটা তো অনেক শক্ত গাছ। হ্যাঁ হ্যাঁ, এত বড় গর্জন গাছ এখান থেকে তো নেওয়া পসিবলই না। কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের যাইতে হবে, যেহেতু আমাদের নারিশাপার আজকে পৌঁছাইতেই হবে, এছাড়া কোনো ওয়ে নাই। বের হয়ে পড়ছি মাইকো পাড়া থেকে। এইটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে হাইটা, আর এই যে সারাদিন হাইটা পা ব্যথা হয়েছে একটুও মনে থাকবে না। সুন্দর আর সুন্দর। হ্যাঁ, ডাউন। রাতের বেলায় ট্রেকিং করতেছি, এখন প্রায় 7:30 বাজে। এই এক্সট্রিম রাস্তা দিয়া নামতেছি, যদি এতক্ষণ এর চাইতে অনেক খারাপ পাহাড় নামে আসছি, বাট ওখানে ভিডিও করা সম্ভব ছিল না। রাতের বেলায় ট্রেক করা ভেরি ডিফিকাল্ট। ওকে, এই সবাই কি চলে আসছি? কাউন্ট করেন একটা। ঠিক আছে ঠিক আছে, সবাই আছে, সবাই আছেন না? সবাই আছে, 16 পর্যন্ত আছে। ওকে, বিশুদ্ধ অ্যাডভান্টেজে হয়ে গেল। জঙ্গলের মাঝখানে ব্রেক দিয়ে আমরা একটু খেজুর খেয়ে নিলাম। সারাদিন পেটে ভারী কিছু পড়ে নাই, সবার অবস্থাই খুব খারাপ। এখনও নারিশাপাড়া যাইতে আমাদের ঘন্টা 2-1 সময় লেগে যাবে। রাস্তার ডিফিকাল্টি, দেখা দেখা আমাদের
রাতের বেলার রাস্তা ঠিক করার জন্য যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বাট বেস্টের জন্যই আশা করব কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এভাবেই টুকটুক করে নারিশাপাড়ায় চলে যাব। আমার দায়িত্ব জো এখনো ফেলে দে ভাই, ওরা পড়বে। খাবো খাবো কতদিন পরে খাবো। কেমন কেমন লাগতেছে? ভালো মুড়ি মাখা আমি জীবনে খাইনি। নারিশাপাড়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের 10:30 বেজে যায়। মুড়ি মাখা খাওয়ার পর সবারই ঘুম চলে আসছে। আমরা মোটামুটি সবাই ঘুমিয়ে পড়ছি। শুধু জোবায়ের, বাপ্পি এবং বিশুদা এই 3 জন মানুষ আমাদের জন্য রান্না করে। আর রান্না শেষ হয় 1টার দিকে। হাই, আমি এখন নারিশাপাড়া, যেটা মূলত আমরা নিষিদ্ধ এলাকা হিসেবে জানি, কারণ এইদিকে সাধারণত কারো এন্ট্রি দেয় না, কারণ এইদিকে কোনো আর্মি ক্যাম্প নাই। তারপরেও আমরা অনেক রাত পর্যন্ত ট্রেকিং করে এই ডেডলি নারিশাপাড়া পর্যন্ত পৌঁছাইছি। তো আমার কাছে সেরকম কিছু মনে হয় নাই জায়গাটা এতটাও ডেডলি, কারণ আমাদের মাথায় কোনো রকম চিন্তাই ছিল না যে আমাদের এখানে আসতে অন্য কোনো সমস্যা। কারণ যেই রাতে আমরা আসছি ওই রাতে অন্য কিছু ভাবার আর কোনো সুযোগ নাই। রাত 12 ঘন্টার ট্রেকিংয়ে আমাদের কারো পায়ের অবস্থা নাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই প্রত্যাশিত নারিশাপাড়া। আমরা আজকে এখান থেকে যাব আন্দারমানিকপাড়া, নারিশা ঝিরি। আমরা এইখানে নারিশাপাড়ার যে কারবারি কাকা, উনি আমাদের হোস্ট, উনি আমাদেরকে ওনার বাড়িতেই আমরা আছি। আমি প্রশ্ন, বিশুদা আর সাদ নারিশাপাড়াটা একটু ঘুরে দেখব। চলুন। এই শত্রুপক্ষ পাড়াটা বেশ একটু জায়গার মধ্যে, খুব বেশি বাড়িঘর নাই। আগামী পর্বে আমরা যাব নারিশা ঝিরি এবং আন্দারমানিকপাড়া। দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।